একদম হাসা যাবে না, হাসলেই ফেল। এমনকি আমি হাসলে আমিও ফেল। তো চলো চলে যাই রুট টু যে একটি অমূলদ সংখ্যা তা প্রমাণ করি। প্রমাণ করার জন্য কি করতে হবে? ধরে নিতে হবে বা মনে করে নিতে হবে। তো লিখি মনে করি। কি করি? মনে করি। মনে করি। মনে করি কি রুট টু চুর বা মূলদ সংখ্যা। চুর কথাটা লিখবো না, কারণ এটা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা কথা বা অপবাদ। তাই মূলদ সংখ্যাটা লিখব। মূলদ সংখ্যা। কি সংখ্যা? মূলদ সংখ্যা। তাই তাই রুট টু যদি মূলদ বা চুর হয়, রুট টু যদি চুর হয়, চোর ধরতে অবশ্যই কী লাগবে? পুলিশ অফিসার লাগবে। কী লাগবে? পুলিশ অফিসার। তো পুলিশ অফিসার দিয়ে দিলাম, পুলিশ অফিসার দিয়ে দিলাম। এবার যে কাজটা বাধ্যতামূলক করতেই হবে সেটা হচ্ছে পুলিশ অফিসারের পরিচয় লাগবে। পরিচয়টা কি? পুলিশ ও অফিসার। স্বাভাবিক সংখ্যা। কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। এবার প্রশ্ন করতেই পারো, স্বাভাবিক সংখ্যাটা কি? স্বাভাবিক সংখ্যাটা হচ্ছে ক্রমিক সংখ্যা বা ধারাবাহিকতা রক্ষা করা। যেমন 1 2 3 4 5। আবার যদি বলি 5 10 15 20, এই যে ধারাবাহিকতা বা সিরিয়াল মেনটেন করা, এটাই হচ্ছে ক্রমিক সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা। আবার যদি মনে করো এ বি সি ডি, আবার যদি মনে করো পি কিউ, এই যে দেখো এখানে পি কিউ ধারাবাহিকতা রক্ষা করেছে, সুতরাং এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ক্রমিক সংখ্যা। আরও কোনো পরিচয় আছে? হ্যাঁ আছে তো। কি কি? এবং এবং সহমৌলিক। কি মৌলিক? সহমৌলিক। প্রশ্ন করতেই পারো সহমৌলিকটা কি? সহমৌলিকটা হচ্ছে, দেখো পি ইন্টু ওয়ান ইকুয়াল কত? পি। আবার কিউ ইন্টু ওয়ান ইকুয়াল কত? কিউ। অর্থাৎ ওয়ান ছাড়া আর কোনো কমন উৎপাদক নেই, আর যেখানে ওয়ান ছাড়া কোনো কমন উৎপাদক পাওয়া যায় না সেটাই হচ্ছে সহমৌলিক সংখ্যা। সুতরাং পি কিউকে বলতেই পারি সহমৌলিক সংখ্যা। আরও কোনো পরিচয় আছে? হ্যাঁ আছে তো। কি? কিউ ইজ গ্রেটার দেন ওয়ান। কিউ এর মানটা ওয়ান থেকে বড় হবে। তো চলো চলে যাই এবার মূল পড়বে। এই যে এখানে রুটটা দেখছো, এটা খারাপ দেখা যাচ্ছে। এই বেয়াদবটাকে কি করব? তুলে দিব। তুলে দেওয়ার জন্য কি করতে হবে? উভয় পক্ষে অর্থাৎ হাত করা লাগিয়ে দিতে হবে। হাত করা লাগিয়ে দিই, অর্থাৎ হাত করা মানে বর্গ করে ফেলবো। তো চলো বর্গ করে ফেলি। বর্গ করে ফেলি উভয় পার্শ্বে রুট টু বর্গ করে দিলাম। আবার কি? পি বাই কিউ কী করলাম? উভয় পার্শ্বে বর্গ করে দিলাম। এবার দেখি বর্গ করার পরে কি হয়। আমরা দেখতে পাচ্ছি রুট স্কোয়ারে কাটা রয়ে গেল কি? শুধু টু ইকুয়াল। এখানে পাওয়ারটা গুণ করে দিই, পি স্কোয়ার বাই কত? কিউ স্কোয়ার, অর্থাৎ পুলিশ অফিসার স্কোয়ার। এবার দুইটা পুলিশের জন্য দুইটা পুলিশের জন্য দুইটা অফিসার থাকবে না, একটা অফিসার থাকবে। তো অফিসার একটা কিভাবে রাখতে পারি? উভয় পার্শ্বে অফিসার দ্বারা গুণ করে দিলেই আমরা একটা অফিসার পাবো। তো গুণ করে দিই, টু ইন্টু একটা অফিসার কিউ ইকুয়াল কত? স্কোয়ার বাই কিউ স্কোয়ার ইন্টু হচ্ছে কিউ। মনে মনে নিচে একটা ওয়ান আছে, তাই একটা কিউ চলে গেলে থাকবে আর একটা কিউ, অর্থাৎ একটা অফিসার। তো দেখো এবার কি হচ্ছে। এবার টু কিউ, অর্থাৎ টু কিউ ইকুয়াল কত? স্কোয়ার বাই কিউ। এবার কি দেখা যাচ্ছে? এবার দেখা যাচ্ছে টু কিউ একটা পূর্ণ সংখ্যা এবং পি স্কোয়ার বাই কিউ একটা ভগ্নাংশ। পূর্ণ সংখ্যার ভগ্নাংশ কখনোই সমান হতে পারে না। আর এই কথাটা একবার কথায় লিখবো আর একবার অঙ্কে লিখবো, তাহলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। চলো একবার কথায় লিখি আর একবার অঙ্কে লিখি, দেখা যায়। কি দেখা
যাচ্ছে, দেখা যাচ্ছে। 2Q পূর্ণ সংখ্যা, বাট P²/Q যেহেতু ভগ্নাংশ সেহেতু পূর্ণ সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা নয়। এই যে একবার কথায় লিখেছি, এবার কি লিখব? অঙ্কে লিখব। অঙ্কে কীভাবে? 2Q = P²/Q। যেহেতু নয় কথাটা আছে, এই নয় কথাটার জন্য এই যে নট ইকুয়াল হয়ে যাবে। তাহলে কি √2 চোর ইকুয়াল পুলিশ অফিসার হবে? না, তা তো কখনোই হবে না। না হলে কি নট ইকুয়াল। এবার যে জিনিসটা দেখতে পাচ্ছি, এই বাই তো দেখছি চোরও না, পুলিশ অফিসারও না, আবার মূলদ সংখ্যাও না। তাহলে কি? তাহলে এটা হচ্ছে কি √2 কি সংখ্যা? অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। এটাই তো আমাদের ফিনিশিং।